হ্যাঁ, মিস্ত্রি এত কষ্ট করছে। আরে কি বলো তো, অনেকক্ষণ ধরেই ভাবছি তুলবো, কিন্তু মেয়েটার জন্য তুলতে পারছি না, শুধু সমানে কান্না করছে, বিছানা ছেড়ে আসতেই পারছি না। আজকে ওর বেশি করে কান্না হচ্ছে, নাহলে অনেকক্ষণ ধরেই ভাবছি যে তুলবো, সে আর তোলা হচ্ছে না। আমার মিস্ত্রি এত খাটছে, এটা না তুললে হয়? ব্যথা করছে কোমর? হ্যাঁ, ঘেমে টেমে একাকার হয়ে গেছে তো। একটু বসে নাও। এই যে পাশে মামি ঘুম থেকে উঠে সব বসে আছে। কেন হবে না? আমি বলেছি তুমি একা একা পড়বে, দাঁড়াও আমি আসি, তা তুমি তো সেই সবুজটাই দিলে না। আমি তো আসতে যেও আসতে পারছি না। আমাকে বেরোতে হবে না? তো বেরোতে হবে। কাল রোদ পাচ্ছিল, কালও করতে পারতাম, কাল আমার অনেক। না না, ভালো হয়েছে করে দিয়েছো। এখানে জলের বালতি টালতিগুলো রাখতে পারবো। হ্যাঁ ট্রেনে গেলে। হ্যাঁ, আর ওই সিমেন্টটা কি করবে যেটুকু বেঁচে থাকলো? কোমরে ব্যথা হচ্ছে যখন। ভালো হয়েছে, তুমি ওইটুকু দিয়ে পারতে না গো, একদমই ওইটুকু তুমি দিয়ে পারতে না। হ্যাঁ, ওইখানটা ওইটুকু উঠিয়ে দিয়ে ওইটুকু দিয়ে দাও, সুন্দর করে এখানটা লেবেল করে দাও। দেখো আমার কথাটা শোনো, এই যে ইটটা ওঠাও আর এই দুটো ওঠাও, উঠিয়ে এখানটা দিয়ে লেবেল হবে না, আমি তো এই মাপে করে দিই। ও আচ্ছা, ওই তো ওইখানটায় ওই যে বেরিয়ে ওখানটা ওঠালে পরে, হ্যাঁ ওখানটা সমান করে দাও। দিয়ে একটু সরাও, মাটির বস্তাটা একটু সরাও, গাছ লাগাবো বলে মাটিটা রেখে দিয়েছি। নমস্কার বন্ধুরা, দেখো আমার বর কি করছে দেখালাম তোমাদের। এখন প্রায় সকাল 9টা বাজতে যাচ্ছে। তা গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। মিষ্টু ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সবাই দেখো আজ সারাদিন কী করি, যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করব। এই দেখো আমাদের এখানে আমার বরকে বললাম যে একটু সিমেন্ট দিয়ে দাও, এখানে জলের বালতিগুলো রাখবো, তাই জন্য ও একটু সিমেন্ট করে দিল এখানে। কেননা জলের বালতিগুলো না সব ঘরে আছে জানো তো, আর যার জন্য ঘরে থাকার জন্য মানে খুব অসুবিধা জলের বালতি ঘরে থাকলে। আর আমাদের তো তোলা জল, এই দেখো আমাদের এখান থেকে তুলতে হয় জল। এই দেখো জলের অবস্থা দেখো, এই হচ্ছে আমাদের জল। এই জল যাওয়ার জায়গা নেই। এই দেখো জল কতটা কি আসছে না আসছে। এই জল এখানেই জমে যায়, আর যখনই বেশি বৃষ্টি হয় জল পুরো ভরে যায় জানো তো। এই দেখো জল পুরো ভরে যায়, তখন আর এখান থেকে জল নেওয়া যায় না, তখন সেই রাস্তা থেকে জল আনতে হয়, একদম ওই রাস্তা থেকে জল আনতে হয়, একদম ওই রাস্তা থেকে জল আনতে হয়, যার জন্য তখন আর জল আনা যায় না, অনেকটাই কষ্ট হয়। আর ঘরের মধ্যে এখান থেকে পাশে এখান থেকে জল নিতে কোনো অসুবিধা হয় না। যাই হোক, এটা যদি হয়ে যায় তখন জলের বালতিগুলো ঘরের থেকে নিয়ে এখানে রাখা যাবে, তাহলে ঘরটা বেশ ফাঁকা হবে। না হলে ঘরে সব জল ভর্তি হয়ে থাকে, তা জলটা ভর্তি হয়ে থাকলে পরে তাহলে ঘরটাও জাম হয়ে থাকে। তা দেখো কী করতে থাকি সারাদিন, একটু একটু করে দেখাবো তোমাদের সবাই। এই বাঁশটা নাড়া লাগলে তখন আবার গোড়াটা ফেটে যাবে না? ফাটলে ফাটবে, বাঁশটা যতদিন আগে পচার আগে না বলবে না। ও ভেতরে পচে গেছে। না না, এই যে নতুন তো পুতলাম। পুতলে জানো ঘরের দরজাগুলোতে উই ধরেছে কিন্তু। কোনটা? ওই ঘরের ফাঁকে। হ্যাঁ, সিমেন্ট দিয়ে দেবো। সিমেন্ট দিয়ে দেবে? সিমেন্ট দিয়ে দিলে হবে? ফাঁকে না গো, দরজার কাঠটাতে, দরজার কাঠে উই ধরেছে। ঠিক আছে, যা হয়ে গেছে। ওই সিমেন্টটুকু কী করবে? একটু মোটা করে দিয়ে দাও, তাহলে দেখবে থাকবে। এই 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 জায়গাগুলো উপর দিয়ে দাও, শুধু শুধু কোথায় ইয়ে করবে। হ্যাঁ, প্রচুর জল হয়ে গিয়েছিল, এটা একা একাই শুধু পড়ে যায়, পড়ে যেয়ে হ্যাঁ
এত জলের অসুবিধা এটা যে বলার মতন না। আর গামলা লাগাই, গামলাটাও কে পড়েছে ওই জন্য লাগাই। গামলাটা চিড়ে দিয়েছে কে মনে হয়, না না, ওটা জলের বালতি ওরকম রাখতে রাখতে ফেটে গেছে। ওই জন্য পুরোনো গামলাটা তো? পুরনো না, নতুন কিনেছি। নতুনটা হ্যাঁ, আবার দাদা হয়েছে? জিজ্ঞেস করো, ও বাবা, দাদাই দেখিয়েছে কদিন আগে তো কিনা কিন্তু পুরনো। নতুনটা তো হওয়ার কথা নয় গো। হ্যাঁ, ওই জন্য আগে নাকি ওই ইটের ভাঁজে ঢুকিয়ে যে ওরকম হয়েছে? হ্যাঁ, ওই তো ভেতরে তো ওই চাল লেগে হয়েছে ওরকম, নালে ওখানটা এই লম্বা লম্বা নতুন গামলা কি করে ফাটবে বলো? সেটাই হচ্ছে কথা, খুব অসুবিধা এই যে জল। ওইটা টোপে আর টোপে এটা এই জল পড়ে গাড্ডাটাও পড়ে, ভর্তি। হ্যাঁ টপ টপ করে জল পড়ে পড়ে গাড্ডাটা পুরো ভরে যাচ্ছে। দাঁড়াও, আসছে বর্ষাকাল, তখন আর এখান থেকে অসুবিধা কত জল নেওয়া। ঘেমে গেছো পুরো। এবার এখন একটু বিশ্রাম নিয়ে নেওয়ার তো হয়ে গেছে প্রায়। বেশি হয়ে গেছিল গ্লুকন্ডিটা? একটু বেশি হয়ে গেছে। শরীর খারাপ লাগছে? না, শরীর লাগে ওখানে দেখছি। কি দেখছো? ঠিকই তো আছে, থাক, আর কিছু করতে হবে না, এতেই হবে। আবার পরে আর একদিন আর একটুখানি করে দিলেই হবে। কতটা সিমেন্ট আছে আর? বেশি করে দিয়েছি, ঝপ কমে গেছে না। হ্যাঁ, না এইটুকু থাক, ঘরে আবার একটু একটু এই দিতে যে হবে এখন তো 5 খাটের কেজি তলায়। এনেছি দাদা। ওইটা মিশিয়ে মিশিয়ে দিয়েছো? না, হ্যাঁ, 5 কেজি এনেছি, 2 কেজি নিচ্ছি। এখানে 5 কেজি এটা 5 কেজি আর 2 কেজি। এখান থেকে নিয়েছো? এটাকে অল্পটাই ও করেছি। ও, খেয়ে চান করে নেবে, চলো। কি হয়েছে বল? কি বলছে? ওটা ফেটে যাক, আমি আমার এনে দেবো। তারপরে ফাটাস না বলে, ফেটে গেলে এনে দেবো, তাহলে ফাটিয়ে বলিস না জানা আমাকে আবার। চেয়ারে বস, চেয়ারে বস, চেয়ারে বস। এদিকে দেখো মিষ্টুকে কত কাণ্ড করে খাওয়ানো হচ্ছে, বাইরে নিয়ে একদম ঘুরে ঘুরে এরকম খেলা করে করে খাওয়ানো হচ্ছে। বাইরে আসলে সবাই রয়েছে, যেহেতু ওর দিদি, ডিম্পল দিদি, দাদা সবাই রয়েছে, ওই দেখে দেখে যদি খায় খেলা করতে করতে। হ্যাঁ, আর সবাই জল টল তুলছে বাড়ির সবাই, এই জন্য আরও ইয়ে করছি, তাড়াতাড়ি করে ওকে খাওয়ানোর জন্য চেষ্টা করছি। এদিকে ওর বাবাও খেয়ে অফিসে যাবে, তাই জন্য আরও বেশি করে তাড়াতাড়ি করছি। আর ওকেও চান করাতে হবে, চান করিয়ে তারপরে ও ঘুমোবে। আরও নানান রকমের কাজকর্মও রয়েছে, হ্যাঁ, যার জন্য আরও তাড়াতাড়ি করছি। আর ওকে জানো তো সবজি দিয়ে, সব রকমের সবজি দিয়ে একটা ঝোল যেটি ডাকতে বললো, ডাকতে গিয়ে যদি আগে করে সেটাও দোষ। কি খেলা হচ্ছে, কত বলে আলুর দম। আর এদিকে দেখো, আমি এই আলু সিদ্ধ নিয়ে ভাত নিয়ে বসে পড়েছি। আজকে জানো তো সেরকমভাবে কিছু রান্না বান্না করিনি গো, আজকে একটু মাছের ঝোল করেছি। আর এই কাটাপোনা মাছ ছিল ঘরে, তাই দিয়ে ঝোল করেছি। আর আলু সিদ্ধ দিয়েছি ভাতে। তা আলু সিদ্ধ দিয়ে আমার বরকে আর দিইনি ভাত, কেননা ও তাড়াহুড়ো করে খেয়ে যায়, ও এক তরকারি দিয়ে খেয়ে নেয়। কিন্তু আমি দেখো কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, তার সঙ্গে জানো তো একটু আচারও নিয়ে নিয়েছি। দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল আচার, সেই আচার টক মিষ্টি আচার, মিষ্টি নয় টক আচার, ওর মধ্যে আবার লেবু দেওয়া আছে, তা খেতে দারুণ লাগছিল গো। আমার এইরকম ভাত হলে আর কিছু লাগে না, গরম গরম ভাতে এরকম বেশ মেখে খেতে হেভি লাগে। আমার মাছের ঝোলের প্রতি অত তখন নজর থাকে না, আমার শুধু মনে হচ্ছে এটা কতক্ষণে খাবো। আর খিদেও পেয়েছে জানো তো, হ্যাঁ, যার জন্য আমি খেতে বসে গেছি। আর দেখো কোথায় খেতে বসেছি আমি, ঠিক এই বারান্দাটায়।
হ্যাঁ, যেখানটা দিয়ে আমাদের এই আলোটা আসে। আসলে ঘরে না খেতে ইচ্ছে করছিল না, ঘরে সব সময় লাইটের আলোতে খাই তো ভালো লাগছিল না, তাই জন্য আমি এখানটায় নিয়ে বসে পড়লাম। এখানটায় কি সুন্দর দেখো, বাইরের আলোটা পড়ছে, হ্যাঁ বেশ ভালো লাগছে আমার খেতে। আমি মাঝে মাঝেই তাই করি, এইখানটাতে বসেই খেয়ে নিই। আর এইদিকে দেখো মিষ্টি তো ঘুমোচ্ছে, আর খাওয়া দাওয়ার পরে না আমার মাথার মধ্যে ঘুরছে যে আমি একটু গাছ লাগাবো আজকে। সেই যে মাটিটা বাইরে ছিল, আমার বর যেখানে কাজ করছিল সিমেন্টের তার পাশে রাখা ছিল, তো সেই মাটিটা বালতির মধ্যে দিয়ে তারপরে আজকে ভাবছি গাছ বসাবো। কটা জানো তো কুমড়োর চারা দেখেছি, যেখানে ঝাড় দিয়ে পাতা পাতা ফেলি সেখানে হয়েছে, তো সেই কুমড়োর চারাটাও লাগাবো, আর একটা টবে ওই তুলসী গাছ লাগাবো, সেই জন্য আরও তাড়াতাড়ি করছি। আমার এই তুলসী গাছ টবে লাগানো আছে, তা গাছটা অনেক বড় হয়ে গেছে, আর পাঁচিলের ওপরে রাখা হয় তো ঝড় আসলেই না নিচে নেমে মানে নিচে পড়ে যায়। একটু প্লাস্টিকের আছে ওটা টবটা, আর মাটির টবের যা দাম হয়েছে না, কী করি বলো তো, 2 দিন টব আনতে চেয়ে 2টো দোকান থেকে ফিরে এসেছি, এত দাম চাইছে। ছোট্ট ছোট্ট টবগুলো 30-35 টাকা, একটু বড় চাই দেখলেই 60-70-80। আচ্ছা বলো সম্ভব? নিয়ে আসবো, তারপরে যদি কোনো কারণে ফেটে যায় তো হয়ে গেল। আর 1-2টো টব না আমি চিন্তা করলাম যে না, আমার তো বাড়িতে বালতি আছে, সেই বালতির মধ্যে করেই বসাই আগে। আর বালতিগুলোও বেশ বড় বড় আছে জানো তো, তাই জন্য এই মাটিটা দেখো বালতির মধ্যেই তুলে নিচ্ছি, নিয়ে এর মধ্যে বসাবো। বেশ ভালো হবে না গাছগুলো? জানি না কতটা কি ভালো হবে, দেখা যাক। আর এই যে সামনে যেটা ঘেরা দেওয়া রয়েছে পেয়ারা গাছতলা, এই সাদা বস্তা দিয়ে এইখানটায় আমার বর সিমেন্টটা দিয়েছে, তা যার জন্য এখানটা ঘিরে দিয়ে রাখা হয়েছে। কেন বলো তো, ডিম্পল দিদি তারপরে আমার মেয়ে ওরা না সব ওর মধ্যে উঠে পড়ছে, আর পায়ের ছাপ পড়ে যাচ্ছে, দেবে দেবে যাচ্ছে। এদিকে মাথায় চিন্তা রয়েছে যে এক্ষুনি তো উঠে পড়বে। কিছু বানাইনি বাবা, এই দেখো এই যে ওই মাটিটা এখানে রাখলাম না, এর মধ্যে গাছ বসাবো, ঠিক আছে? আরও 1-2টো বালতিতে আমি মাটিটা নেব, নিয়ে গাছ বসাবো। ভালো হয়েছে মাটিটা? বাহ, তোমার পায়ে মশা কামড়াচ্ছে বাবা, তুমি ফুল প্যান্ট পরে আসো, যাও। হ্যাঁ যাও। হ্যাঁ, হাই হাই করে দাও, হাই করে দাও, হাই। সবাইকে হামি দিয়ে দাও, সবাইকে হামি দিয়ে দাও। ওই বাবা, এই আচ্ছা। আর তোমার নাম কি বলে দাও? মিষ্টু। ভালো করে বলো, উঠে বসে বলো, বলো আমার, ওইদিকে তাকিয়ে তাকিয়ে বলো, আমার নাম মিষ্টু। ঘুম থেকে উঠেছে, আমার গাছ লাগানো হয়ে গেছে, আমি ওই বালতির মধ্যে মাটি দিয়ে রেখে এসেছি, ভাবলাম একটা তুলসী গাছ আছে লাগিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। জানো বন্ধু, তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করি, মানে একটা মন খারাপের কথা। কি বলতো, সেই পয়লা বৈশাখে আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা এডিটিং করতে যাচ্ছি, লাইন মাস্টার অ্যাপ দিয়ে এডিটিং করতে যাচ্ছি, করে সেভ করতে যাচ্ছি, তো সেভ করতে করতেই দেখছি আমার ভিডিও নেট সম্পূর্ণ শেষ। হ্যাঁ, জল দেবো? হ্যাঁ দেবো তো, এখন না। ও বাবা, ও বাবা। তারপরে সেই ভিডিওটা এডিটিং আর সম্পূর্ণ করতে পারলাম না, ভয়েস দিতে যে আর ভয়েস দিতে পারলাম না, কেননা সমানে নেট চলে যাচ্ছে। বন্ধুরা দেখো, যেমনই আমি ভিডিও বানাই না কেন, এখন জানি আমি ভালো বানাতে পারছি না, চেষ্টা করছি, তা ভিডিও বানিয়েও যদি ভিডিও না আপলোড করতে পারি মনটা কত খারাপ লাগে। তা ভয়েস দিতে যাচ্ছি, দেখছি সেখানে ভয়েস দেবো কি তার আগে নেট চলে যাচ্ছে, ভয়েস দিয়েছি, দিয়ে ভয়েসটা সেভ করতে যাচ্ছি, দেখছি নেট চলে গেছে। ভালো কথা, রাত 12টার পরে নেট আসে, আবার নেট আসলো রীতিমতো, আবার আমি দিতে গেলাম, আবার সম্পূর্ণ নেট চলে গেল, আমার ভিডিও সেভ হলো না। ভালো কথা, যদিও বা তারপরের দিন সেভ হলো, সে ছাড়তে যাচ্ছি, সে কিছুতেই ছাড়তে পারছি না, সেই নেট ঘুরেই যাচ্ছে আর ঘুরেই যাচ্ছে। আবার একদিন গেল, আবার 2 দিন গেল, সেই নেট ঘুরেই যাচ্ছে, সম্পূর্ণ 100% নেট দেখাচ্ছে শেষ। আমার 1.5 GB করে নেট প্রত্যেক দিনের। তা যাই হোক, এবার কি করি,
সেই পয়লা বৈশাখের ভিডিও তো আপলোড করতেই পারলাম না, মনটা খুবই খারাপ হয়ে গেল। তাহলে কি আমি পারবো না? দিয়ে অনেকদিন ভিডিও করলাম না, দিয়ে পয়লা বৈশাখের ভিডিও যখন আপলোড করতে হলো না, মনটা খারাপ লাগলো। আমি বললাম ঠিক আছে দেখি তাহলে পয়লা মেতে একটা ভিডিও করি। দিয়ে পয়লা মেতে একটা ভিডিও করলাম, সেই ভিডিও আপলোড করতে যাচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু আপলোড হয়নি। কারণ দিয়ে একজনের কাছ থেকে দেখে এসছি যে কিভাবে কম নেট খরচ হয় সেইভাবে ভিডিওটা সেভ কাইন মাস্টার দিয়ে। ভালো কথা, কাইন মাস্টার দিয়ে সেইভাবেই সেভ করেছি, আমি আর অন্য কিছু জানি না। হ্যাঁ, যাই হোক কাইন মাস্টার দিয়ে সেভ করলাম, করে আমি ভিডিও এডিটিং করলাম। করার পরে যখন আপলোড করতে যাচ্ছি, নেট আছে আমার, কিন্তু দেখছি আপলোড হচ্ছে না, সমানে নেট এরকম করে ঘুরে যাচ্ছে। ব্যাস, আজও ঘুরছে। এখন হাতে দুটো, আগের একটা কালকের একটা ভিডিও আছে, এটা পরশু দিনের ভিডিওর কথা বলছি, এখনো ভিডিও এরকমই হয়ে যাচ্ছে, নেট আপলোড হয়েই যাচ্ছে। তা গতকালের ভিডিও এখনো কিচ্ছু করতে পারলাম না, আর আজকের ভিডিও কবে ছাড়বে মানে কবে আপলোড হবে তাও বলতে পারছি না। এখন দেখি আর একজনের কাছে যাবো, সে যদি কিছু সাজেশন দেয় যে এইভাবে করো তাহলে হবে। আর এখন কি করব, তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো, দেখে যদি আমার একটু উপকার করো যে কিভাবে করলে আমার এই নেটটা মানে মানে ঘুরবে না, মানে আপলোডটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে তো রোজের ভিডিও রোজ দিতে পারবো না। যাই হোক, ভিডিও তাহলে বানানোর উৎসাহটাও আমার মানে নষ্ট হয়ে যাচ্ছে। তা কি করব, কিছুই করতে পারছি না, মনটা খুবই খারাপ। হ্যাঁ, তা অনেকে বলছে ওয়াইফাই দিয়ে করতে, তা ওয়াইফাই কোথায় পাবো, আমাদের ঘরে তো আর ওয়াইফাই নেই। তা একজনের বাড়িতে ওয়াইফাই ছিল, এর আগের ভিডিওগুলো সেই ওয়াইফাই থেকে ছেড়েছি। এবার আমার বাড়িতে কোথায় ওয়াইফাই দিয়ে তো আমি পারছি না, তাহলে আমার এই ফোন থেকেই করতে হবে, কিন্তু ফোন থেকে কেন করতে পারছি না সেটাও বুঝতে পারছি না। তোমরা যদি প্লিজ জানো যে কীভাবে আমি উপকারটা পাবো তাহলে বলো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট বা আবদার করতে পারো। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে বলো, আর আমার এই উপকারটা যদি কেউ করে দাও তাহলে তো খুবই ভালো হয়। তা ব্লগটা আজকে এখানে এই রাতে শেষ করছি, এখন প্রায় ঘড়িতে 1:30 বাজছে। শুভরাত্রি সবাইকে, সবাই পাশে